সূরা ফজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফজর এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা ওয়াল ফাজর বলে শপথ করে বলতেছেন প্রভাতের শপথ ওয়া লায়ালিন আশর এবং 10 রজনীর শপথ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর এবং জোর এবং বেজোর রজনীর শপথ। সূরা ফাজরের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লায়ালিন আশর আমি শপথ করে বলছি 10 রজনীর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোর এবং বেজোর রজনী উভয় জোর এবং বেজোর রজনী 1 থেকে 10 রজনীর শপথ করে আমি বলছি। তো দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা যখন কোনো বিষয়ের গুরুত্ব বুঝাইতে চাই, কোন বিষয়কে মানুষের কাছে অন্যের কাছে অতি গুরুত্বপূর্ণ এটাকে আমরা বুঝাইতে চাই, তাহলে আমরা শপথ করি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রজনীর শপথ করেছেন। সব সময় আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন যে আমার বান্দা আমি এই 10টা রজনীর শপথ খামোখা করি নাই। 10টা রজনীর শপথ এই জন্য করেছি যে এই 10টা রজনী জোর এবং বেজোর এই 10টা রজনী আমি রব্বুল আলামিনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করে বলছেন ওয়া লায়ালিন আশর 10 রজনীর শপথ। মুফাসসিরিনে কেরাম এই 10 রজনী বলতে কোন 10 রজনী সারা বছরের মধ্যে তারা ব্যাখ্যা করে এই আয়াতের তাফসীরে বলে দিয়েছেন যে সেই 10 রজনী হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত 10 রজনী। সুবহানাল্লাহ। এই 10 রজনী আল্লাহর কাছে এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে এতটাই দামি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 রজনীর নামে শপথ করতেছেন। এত গুরুত্বপূর্ণ রজনী। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেন যে এই যে 10 রজনী এবং এই 10 দিনের কতটা ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। বুখারী শরীফের 1173 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আল্লাহর কাছে সবচেয়ে দামি 10টা দিবস আছে, সেই 10 দিবসের মধ্যে আল্লাহর কাছে ইবাদত করা সারা বছরের অন্য সকল দিনের চেয়ে সবচেয়ে বেশি দামি। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশরি। সারা বছরের মধ্যে অন্য কোন দিনের মধ্যে ইবাদত আল্লাহর কাছে এত দামি নয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের ইবাদত আল্লাহর কাছে যত দামি। আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা عن النبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه العشر। জমজমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সারা বছরের 365 দিনের মধ্যে এই 10 দিনের আমলের ফজিলত রমজানের দিন থেকেও বেশি। সুবহানাল্লাহ বলি সবাই। রমজানের দিনের আমলের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের ফজিলত বেশি। আবার আব্দুল্লাহ ইবনে
ওমর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন যে আল্লাহর কাছে আযম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান, ওয়া আহাব্বু ইলাইহি, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে প্রিয় হলো মিন হাযিল আশর, এই 10 দিনের ইবাদত। ফাআসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু ব্যাখ্যা করে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের 758 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরি যুলহিজ্জাহ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের আলাদা আলাদা ফজিলত বর্ণনা করেছে। যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের রোজার কি মূল্য, আইয়াদিলা সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাতিন। কেউ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত যদি কেউ একটা রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর সফল রোজা রাখার সওয়াব দান করবে। রোজা কয়টা? একটা। মজুরি কয় দিনের? 1 বছর রোজা রাখার মজুরি দিবে। কত বড় মেহেরবান, কত বড় দয়াবান আল্লাহ। ডিউটি হবে কয় দিন? 1 দিন, 12 ঘন্টা। আর মজুরি দিবেন কয় দিনে? 365 দিন, 1 বছর। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াওমিন মিনহা বিসিয়ামি সানাত। কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 1 দিন রোজা রাখে, 1 দিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসিয়ামি সানাত 1 বছর রোজা রাখার ফজিলত আল্লাহ পাক তাকে দান করবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। কেউ যদি 1 দিন রোজা রাখে, 1 রাত ইবাদত করে, 1 রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর ইবাদত করার সওয়াব আমলনামায় দান করবেন। চিন্তা করে দেখেন কত কত দয়াবান আমাদের রব, যে আপনি একটা রোজা রাখবেন, প্রত্যেক দিন রাখতে পারেন না, একটা রাখছেন, 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। প্রত্যেক দিন ইবাদত করতে পারেন না, এই 10 দিনের মধ্যে 1 রাত ইবাদত করছেন, লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। কত বড় সওয়াব আল্লাহ পাক দান করবেন। আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই ফজিলত। 9 তারিখ হলো আরাফার দিন। আরাফার দিনের আলাদা ফজিলত, আরাফার দিনের আলাদা ফজিলত। 1 তারিখে 8 তারিখ পর্যন্ত হলো এই ফজিলত যে এক এক দিনের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। আর এক এক রাত ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটা 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। এইবার আসি 9 তারিখ, ইয়াউমে আরাফা। আরাফার দিনে রোজা রাখার কি ফজিলত আসেন আমরা জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان النبي صلى الله عليه وسلم يقول ما من يوم اكثر من ان يعتق الله فيه عبدا من النار من يوم عرفه। রাসূল করিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিন যে পরিমাণ গুনাহগার বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন সূরা আল্লাহ কোন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত অধিক পরিমাণ পাপীকে মুক্তি দেয় না। ইয়াউমে আরাফা এত অধিক পরিমাণে গুনাহগারকে আল্লাহ পাক মাফ করেন বছরের অন্য কোন দিনে, এমনকি রমজান মাসেও আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ গুনাহগারকে মাফ করেন না। চিন্তা করে দেখছেন এই দিনটা সামনে আসতেছে, এই দিনটা সামনে আসতেছে, আর মাত্র কয়েকদিন পরে আরাফার দিন আসতেছে না। এই দিনে রোজা রেখে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই দিনে আল্লাহ পাক এত অধিক পরিমাণ গুনাহগার যারাই মাফ চাইবে আরাফার ময়দানে হাজির সাহেবগণ আল্লাহর সামনে হাত তুলে ক্ষমা চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন হাজির সাহেব যখন আরাফার ময়দানে হাত তোলেন আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন, তাকে এমন ভাবে মাফ করেন যেমন সর্বশ্রেষ্ঠ সন্তান যে মায়ের পেট থেকে মাত্র দুনিয়ায় আসছে তার শরীরে যেমন কোনো গুনাহের কাদা থাকে না, ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি আরাফার ময়দানে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দেন তার শরীরের মধ্যে কোনো গুনাহের কাদা থাকে না। তো এই আরাফার দিনে আমি আপনিও যদি রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ পাক আমাকে আপনাকেও মাফ করে দিতে পারে। আরাফার দিনের দ্বিতীয় ফজিলত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখবে এই এক রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের গুনাহ এবং ভবিষ্যতের এক বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। আরাফার দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার পিছনের এক বছর সামনের এক বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পরিশ্রম কদ্দুর করলাম মজুরি কদ্দুর চিন্তা করে দেখছেন দুনিয়ার যেই কোনো জায়গায় একটু বোনাস একটু অফার একটু সুবিধা পাওয়ার জন্য কত পরিশ্রম মানুষ করে। এই যে যাকাত দেয় মানুষ, যাকাতের 500 টাকা নেওয়ার জন্য ওনার বাড়িতে গরিব মানুষ কি পরিমাণ সিরিয়াল ধরে হিসাব করে দেখছেন। সকালবেলা থেকে শুরু করে বিকাল হয়ে যায় 500 টাকার জন্য দাঁড়িয়ে থাকে না এই প্রচন্ড রোদের মধ্যে একটা কাপড়ের জন্য একটা লুঙ্গি একটা 300 টাকার শাড়ির জন্য কি পরিশ্রমটা করে। কিন্তু আমরা প্রত্যেকেই শুধু তাদের গরিবদের বিষয় না, আমরা প্রত্যেকেই একটু উপার্জন করার জন্য একটু সম্পদের জন্য একটা উদাহরণ দিয়ে বলি। যদি আমাদের এখানে উপস্থিত কাউকে আমাদেরকে ঘোষণা দেওয়া হয় যে আজকে যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকে 1000 টাকার একটা নোট দিব, মানুষের অভাব হবে আপনাদের মহল্লা? যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকলে 1000 টাকার একটা নোট দিব, তাইলে তো কিছু মানুষ পিছনে থাকবে যে থাকবে এত কষ্ট করতাম না। যদি বলা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকলে 1 লক্ষ টাকা দিব, তাহলে কেউ বাদ থাকবো? ধনী মানুষ বাদ থাকবো? 1000 টাকার কথা বলে অনেকে বাদ থাকতে পারে, কিন্তু 1 লক্ষ টাকার কথা যদি বলা হয় আমার মনে হয় কোনো মানুষ বাদ থাকবো না। একদিন না খায় থাকতে গিয়েছে 1 লক্ষ টাকা। চিন্তা আমরা দুনিয়াতে কত বোঝা বুঝি আর আখিরাতের বেলায় আমরা কত নির্ভর। আখিরাতের বেলায় আমরা নির্ভর হয়ে যাই, আপনাদের কিছুই বুঝি না। একটু রোজা রাখবো আমাদের অজুহাতের শেষ নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন আল্লাহর কথা জানার মাধ্যম কি? আল্লাহ রাসূল। তো আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন বান্দা একটা রোজা রাখবা আমি তোমার অতীতের এবং ভবিষ্যতের 2 বছরের গুনাহ মাফ করে দেব।
আজকে বাইরে যায়। তাহলে মা বোনেরা যারা শুনতেছেন খেয়াল করে শোনেন, আমরা যারা সুস্থ আছি, শরীরে কোনো অসুবিধা নাই, রোজা রাখলে কষ্ট হয়ে যাবে না, আমরা আমাদের ঘরের পুরুষদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ এই আরাফার আগে যে জিলহজ মাসের রোজাগুলো রাখতে। একটা রোজা রাখলে 1 বছর সবার রোজা রাখার সওয়াব, যেটা আল্লাহ পাক রমজান মাসে ঘোষণা দেন। রমজান মাসে 70 গুণ দিয়েছেন, আর জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের ফজিলত দিয়েছেন। এই জন্য আমরা সকলেই রোজাগুলো রাখার চেষ্টা করব। রমজান মাসে লাইলাতুল কদর মাসে একটা, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা লাইলাতুল কদরের সময়। এই জন্য আমরা রাত্রিগুলোতেও একটু বেশি ইবাদত করা, একটু জিকির করা, তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনেন, ইয়াউমে আরাফার দিনে রোজা রাখার আরেকটা ফজিলত, উম্মে মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিয়ামু ইয়াউমি আরাফা কাসিয়ামি আলফি ইয়ামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি আরাফার দিন একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজার বিনিময়ে 1000 দিন রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক তাকে দান করবে। কয়টা রোজা? সবাই বলেন কয়টা রোজা? কয়টা রোজা? একটা। কয়টা রোজা? সওয়াব দিবেন 1000 দিন রোজা রাখার সওয়াব। একটা রোজা রাখলে কাসিয়ামি আলফি ইয়ামিন। নবী বলেন, বান্দা আমার উম্মত শোনো, আল্লাহর বান্দা, একটা রোজা কি তুমি রাখতে পারবা না? একটা রোজা রাখো, আল্লাহ তোমাকে 1000 দিন রোজা রাখলে যে নেকি, এত বিশাল নেকি আল্লাহ তোমাকে দান করবে। আমরা টাকা পাওয়ার জন্য কত পরিশ্রম, প্রতিযোগিতা ঘাম জড়াই। আসেন এবার আমরা সওয়াবের ক্ষেত্রে প্রতিযোগিতা একে আরেকজনকে উদ্বুদ্ধ করি। আমরা ব্যবসার লাভের জন্য আমরা একজন আরেকজনকে বুঝাই। আসেন এইবার এই নেকি অর্জন করার জন্য একজন আরেকজনকে বুঝাই, উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি। আমার উৎসাহ যদি আরেকজন রোজা রাখে, ভোর রাত্রে মা বোনেরা যখন উঠবেন প্রতিবেশীদেরকে জাগায় দেন, একটা আপনের পরিবেশ এলাকায় তৈরি করেন যে সবাই রোজা রাখতেছে। কি সুন্দর দিনই পরিবেশ, কি সুন্দর আমলি পরিবেশ, সুস্থ সবল সবাই রোজা রাখতেছে। কি সুন্দর পরিবেশ, রাত্রিবেলা সবাই তেলাওয়াত করতেছে, জিকির করতেছে, শেষ শেষে ঘরে ঘরে নামাজ পড়তেছে, তাসবিহ পাঠ করতেছে, তেলাওয়াত করতেছে। কি সুন্দর আমলের পরিবেশ। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আরে যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখে, আশুরার ফজিলত আমরা শুনছি না, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সাল্লাতি ক্বাবলাহু। কেউ আশুরার দিনের একটা রোজা রাখলে 1 রোজার বিনিময়ে আল্লাহ অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এটা হলো আশুরার ফজিলত। আর আরাফার ফজিলত হলো অতীতেরও মাফ করেন, ভবিষ্যতেরও মাফ করেন, 2 বছরের গুনাহ মাফ। আশুরার দিন থেকে আরাফার দিনের ফজিলত বেশি। এই জন্য এই দিনটাকে আমরা কেউ মিস করবো না ইনশাআল্লাহ। এর পিছনে যুবক যারা শেষ আসছেন, শুনতেছেন, ইনশাআল্লাহ রোজা রাখবেন নিকট। এই ছেলেরা রোজা রাখবা, রাখবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপর আসেন কর্মসূচি। এই 10 দিনে আমাদের কি কি কর্মসূচি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই তাকবীর পাঠ করো, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাকবীর পাঠ করো। ইনশাআল্লাহ আমরা উঠতে বসতে চলতে ফিরতে ওযু অবস্থা, ওযু ছাড়া সর্ব অবস্থায় জিকিরগুলো করতে থাকবো। 2 নম্বর কর্মসূচি, এই 10 দিনে আওয়াবিন নামাজের প্রতি যত্নবান হওয়া। মাগরিবের পরে
2 রাকাত সুন্নাত নামাজ পড়ে অন্তত 4 রাকাত নফল নামাজ পড়া, তাহলে 6 রাকাত হয়ে যাবে। আমাদের আমল নামার মধ্যে আওয়াবিন নামাজের ফজিলত লেখা হবে। আওয়াবিন নামাজের ফজিলত জানেন? যেই ব্যক্তি 4 রাকাত সহ 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 12 বছর নফল নামাজের সওয়াব তাকে দান করবে। 6 রাকাত আওয়াবিন নামাজের ফজিলত। এজন্য আমরা করব তো ইনশাআল্লাহ। আমরা সকালবেলা মসজিদে বসে সূর্যোদয় পর্যন্ত, সূর্যোদয় 23 মিনিট পর্যন্ত মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা তো বাড়িতে গিয়ে যদি কাজ ব্যস্ততা না থাকে একটু জিকির আজকার করে তারপর 2 রাকাত 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক কুরবানির সমান সওয়াব দান করেন। এবং যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়বে আল্লাহ পাক সারা দিনের জিম্মাদার হয়ে যাবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। এজন্য আমরা ইনশাআল্লাহ নফল নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, গুনাহ থেকে বেঁচে থাকা। এই 10 দিন আপনার কাছে অনেক দামি, এইজন্য এমন দামি দিনের মধ্যে গুনাহ না করা। গান বাজনা না বাজানো, যারা ভালো ড্রাইভার আছেন এই যে একটা বক্স মাথার নিচে লাগায় রাখা জোরে জোরে বাজাইতে থাকেন, এই কাজটা না করা। নিজে যদি গাড়িতে ওঠেন, অটোতে ওঠেন, অটো ড্রাইভাররা যদি বলে ভাই জিলহজ মাস অত্যন্ত সম্মানিত মাস, হজের মাস, কুরবানির মাস, দয়া করে একটু বাজনা বন্ধ করুন বলে দিবেন। বাড়ি ঘরে আশেপাশে কারো ঘরে যেন বাজনা না বাজে। আমরা ঘরকে পবিত্র রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনদেরকে এই সময়গুলোতে নামাজের প্রতি, জিকিরের প্রতি আমরা তাকিদ করবো ইনশাআল্লাহ। তারপর কুরবানি করা, সমস্তবান সকলে কুরবানি করা। জিলহজ মাসের 4 দফার আগে, যে আজকেই মনে হয় শেষ দিন, নখ চুল শরীরের অবস্থিত পশম সবকিছু এর আগে পরিষ্কার করা। 10 দিনে কুরবানি করার আগে আর কোনো কিছু না কাটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। তারপর বেশি বেশি তাকবীর করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলেন একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি বলা। সাহাবায়ে কেরামের আমল শুনেছ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনারা রাস্তাঘাটে চলার সময় একটু আওয়াজ করে তাকবীর করতেন। কোন কোন সাহাবীর ব্যাপারে হাদিসের কিতাবে আসছে তারা বাজারে চলে যাইতেন, জোরে জোরে তাকবীর পড়তেন। এই জন্য যে আমি তাকবীর বলা দেখে হয়তো আরেকজন সাহাবী যিনি মনে ছিল না তাকবীর পড়তে, হয়তো উনি আমার আওয়াজ শুনে শুনে পড়তে থাকতেন। আপনাদেরকে একটা কথা বলি, যখন একজনে গান বাজায় আর গানের সুর আওয়াজটা কানে আসে, মনে মনে এটা রিপিট হতে থাকে না সেই গানটা যদি আপনার মনে থাকে, মুখস্থ থাকে, তাহলে তো আরো সহজ। গান বাজাইতেছে, নিজের ভিতরে বাজতেছে, যদি নিজের জবানে না বলে মনে মনে বাজতেছে না তো আরেকজন আপনি যখন একটু আওয়াজ করে তাকবীর বলবেন, এই তাকবীর সঙ্গে সঙ্গে জানা আপনার তাকবীর আওয়াজ শুনে তার মনের মধ্যে তাকবীর আওয়াজ বাজতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য আমরা এই তাকবীর বলতে থাকবো ইনশাআল্লাহ। আরেকজনকে শোনায় বলবো, নিজের বলবো, কাছে বলবো, বাড়িতে বলবো, দোকানে বলবো, হাটে বাজারে বলবো, গাড়িতে বসে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে সবসময় তাকবীর বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজ থেকে 13 তারিখ আসর নামাজ পর্যন্ত এই তাকবীরটা একবার উচ্চ স্বরে পড়া ওয়াজিব। 3 বারের কোনো riwayat হাদিসের কিতাবে নাই। 3 বারের বলে 3 বার সুন্নতের কোনো কথা নেই, একবারই পড়া ওয়াজিব। আপনি সারাদিন পড়েন তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে নামাজের পর ওয়াজিব কয়বার? একবার। ইনশাআল্লাহ আমরা নামাজের পরে ওয়াজিব হিসেবে একবার পড়ব, তারপর সারাদিন পড়তে থাকবো, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যে কতগুলো কথা বললাম, ধাপে ধাপে ওয়াদা দিলাম, আমাদের সবাইকে ওয়াদাগুলো রক্ষা করার তৌফিক দান করেন, আমলের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়তে পারি নাই,